বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা আজকে দেখব যে এই পরীক্ষায় কোন ধরনের কোশ্চিন হয়, কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, আপনারা নিজেই এটা বুঝে নিতে পারবেন। তো আমরা চলে যাব পুরো প্রশ্ন সমাধানে, তাহলেই বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি 1 নম্বরের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ। তো 1 নম্বরে সন্ধি লেখা আছে পরীক্ষা, পরিযোগ, ইচ্ছা, দীর্ঘ ই আছে, এটা একটু মাথায় রাখতে হবে। খ নম্বরে আমরা দেখছি ইত্যাদি, ইতিযোগ, আদি। ষড়যন্ত্র, ষড়যোগ যন্ত্র, এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। শিরচ্ছেদ, শিরযোগ ছেদ, শির। প্রত্যুষ, এখানে দীর্ঘকার আছে, একটু মাথায় রাখতে হবে। প্রত্যুষ। ব্যাস ব্যাখ্যা, আমরা সমাসের নাম দেখছি। বাঁচা মরা, বাঁচাও মরা, এটা দ্বন্দ্ব সমাস। মাঝে যদি হাইফেন থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হয়। পুরুষ সিংহ, পুরুষ সিংহের নেই, এটা উপমিত কর্মধারায়। দুটো বিশেষ্য পদ বলে এটা উপমিত। উপকূল, শব্দের প্রথমে উপ থাকলে সেটা অব্যয়ভাব সমাস হয়। উপকূল, কুলের সমীপে। আচ্ছা, গুরু ভক্তি, গুরুকে ভক্তি, যে কে বিভক্তি রয়েছে, যেহেতু বিভক্তি রয়েছে তাই এটা তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ। আচ্ছা, এটা দ্বিতীয় তৎপুরুষ কেন হলো না সেটা আমাদের ভিডিওগুলোতে দেখে নিতে পারবেন। হাতাহাতি, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এবার আমরা যুক্ত বর্ণগুলো ভেঙে দেখি। এখানে দেখতে পাচ্ছি হ যোগ ম, কিন্তু আপনাদের মনে হতে পারে ব্রাহ্মণ আগে ম পরে হ, এরকম হতে পারে মানে উচ্চারণের বেলায়, কিন্তু আসলে যুক্ত আছে হ যোগ ম। এখানে দেখেন জ যোগ ইও যুক্ত আছে, সযোগ মূর্ধন্য ন, আর হ যোগ মূর্ধন্য ন। মূর্ধন্য বলতে হবে না, বলতে মূর্ধন্য ন, এটা নিচে দেওয়া আছে। যদি ডান দিকে থাকতো কয়ের মতো হয়ে তাহলে সেটা দন্ত ন হতো। যুক্ত বর্ণগুলো দুই ধরনের হয়, এগুলো স্বচ্ছ, এগুলো অস্বচ্ছ। তো এই যেমন এখানে আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি এটা অস্বচ্ছ। অনেকে মনে করতে পারবে যে সযোগ মানে মূর্ধন্য সযোগ ইউ, এটা হয়তো মনে হতে পারে, কিন্তু সেটা না। আমরা ও নম্বরে দেখছি হযোগ দন্ত ন, যেহেতু ডান দিকে আছে, নিচে থাকলে মূর্ধন্য হতো। আচ্ছা, 4 নম্বরে আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, আপনারা জানেন চর্যাপদ। খ নম্বর প্রশ্ন বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। গ নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং হবে। একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা বড় শালিকের ঘাড়ে, এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। আপনারা শুধু আইডিয়া নেবেন যে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে, সেটা শুধু দেখার চেষ্টা করেন, তাহলে এই টপিকসগুলো আপনারা নির্দিষ্ট বই থেকে পড়ে ফেলবেন। ছাপোষা, এই বাগধারা অর্থ অত্যন্ত গরিব। আদায় কাঁচকলা মানে শত্রুতা। ইলসে গুড়ি মানে গুড়ি গুড়ি বৃষ্টি। 49 বায়ু মানে পাগলামি। গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। 6 নম্বর আমরা যাব, এখানে বলছে আই রিলে অন ইউ, মানে তুমি আমার উপর নির্ভর করতে পারো। রিলে থাকলে ওয়ান বা আপন হয়। বি নাম্বার আমরা দেখি প্লিজ টেল মি ড্যাশ ইউর প্ল্যান অ্যাবাউট। সি নাম্বার হি ইজ বিজি ড্যাশ আদার অ্যাক্টিভিটিজ, বিজি উইথ হয়। ডি নাম্বারে দ্য প্লেন ফ্লেউ ড্যাশ দ্য মাউন্টেন, ফ্লেউ ওভার হবে মাউন্টেনের উপর দিয়ে যেহেতু গেছে। ই নাম্বার প্রশ্ন আমরা দেখি ওয়াল ইন ওয়ান ড্যাশ মাই ফ্রেন্ড অফ। আচ্ছা, এবার আমরা ইংলিশ প্রশ্নগুলো একটু দেখে ফেলি। 6 নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইনটু ইংলিশ, একটা বিষয় মাথায় রাখতে হবে, ট্রান্সলেটের পর ইনটু হয়। আচ্ছা, ক নম্বর প্রশ্ন আমার সাথে যোগাযোগ রেখো, স্টে ইন টাচ উইথ মি। পরবর্তী প্রশ্নটা দেখেন আমি কথা দিচ্ছি, এর ইংরেজি হবে আই প্রমিজ। পাখি গান গায়, তাহলে বার্ড সিং সং। ঘ নাম্বার আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তাহলে আই লাভ টু প্লে ক্রিকেট। ও নাম্বার আমাদের কেউ উপস্থিত ছিল না, উত্তর হবে নন অফ আস ওয়ার প্রেজেন্ট। 8 নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, বলছে উই মেড হিম প্রেসিডেন্ট। দুটো অবজেক্ট রয়েছে, তাহলে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস। এগুলোর বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন। বি নাম্বার ডোন্ট টেল এ লাই, লেট নট এ লাই বি টোল্ড। সি নাম্বার দ্য ক্যাট the mouse, তাহলে the mouse was
হু রোড দ্য স্পিচ, বাই হোম অর দ্য স্পিচ রিটেন, কম্পোজ দ্য লেটার, লেট দ্য লেটার বি কম্পোজ। 9 নম্বর প্রশ্নে আমরা যাব। চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব, আইস ড্যাশ অন ওয়াটার, ফ্লট না ভেসে থাকে। বি নাম্বার, আই স হিম রানিং, যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট আছে পরে আইএনজি যুক্ত হবে, বস্তুবাচক তাহলে পাস্ট পার্টিসিপল হতো। সি নাম্বার প্রশ্ন আমরা দেখি, হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন ড্যাশ আই মিট হিম। আচ্ছা, এটা মেট হবে কারণ পাস্ট টেন্সে হবে এটা। এবার আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। ডি নাম্বার, ওয়ান অফ দ্য ম্যাঙ্গোজ ড্যাশ রটন, তাহলে এখানে অফের আগে সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার হবে, প্রেজেন্টে হলে ইজ দেওয়া যাবে, ওয়াজ, দুটোই উত্তর হয়। সিনেমা হ্যাড বেটার আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে মানে গো বসবে। 10 নাম্বার প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকেশান। আচ্ছা, 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এটা আপনারা লিখে ফেলবেন অথবা চ্যাট জিপিটি সহযোগিতা নিতে পারেন। 11 নম্বর সমাধান করুন, 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী। তাহলে এখানে 10টি মৌলিক সংখ্যা রয়েছে, এখানে দেওয়া আছে 3, 5, আপনারা একটু নিজের চেষ্টায় সমাধান করে ফেলবেন। আচ্ছা, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, 2 নম্বর ক্ষয় আমরা দেখি যে দুটি সংখ্যার গুণফল 4225, তাদের লসাগু 325, সংখ্যা দুইটির গসাগু কত। তো এটার সমাধান আমরা নেক্সট পেজে দেওয়া ছিল অবশ্য, যা হোক আমাদের চ্যানেলে ভিডিও আছে মানে এ সম্পর্কিত, সেখানে আপনারা একটু দেখে নিতে পারবেন। এই তো ছিল মোটামুটি আজকের এই পরীক্ষার প্রশ্নপত্র। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সামনের ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।